হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে করবো হচ্ছে প্যাটার্ন অধ্যায়। তো ক্লাস 8 এর প্যাটার্ন অধ্যায় আমরা হচ্ছে ফার্স্টে বেসিক শেষ দিয়েছি, তারপর উদাহরণ শেষ দিয়েছি। তো আজকে আমরা হচ্ছে অনুশীলনী শেষ দেবো। তো অনুশীলনীতে মাত্র বেশি অঙ্ক নেই, 3টি অঙ্ক আছে এবং আজকের আমাদের ক্লাসটা হবে অনুশীলনী শেষ, এবং বাকি যে এমসিকিউ থাকে পরের ক্লাসে আমরা এমসিকিউ একবারে ওয়ান শর্ট ক্লাস নিয়ে শেষ দিয়ে দেবো। তো ফার্স্টে আমরা আজকে কম কথা বলে কাজ খুব বেশি করবো। তো একটা কালো হয়ে গেছে, তো যাই হোক আমরা আজকে দেরি না করে শুরু করে দেবো। তো ফার্স্টে দেখো, এই যে 1 নাম্বার আমরা কোন অধ্যায় করতেছি, এটা ব্রেন সাইডে লিখে নিই। প্যাটার্ন কোন অধ্যায় করতেছি? প্যাটার্ন। আচ্ছা, আমরা প্যাটার্ন অধ্যায় করতেছি। তো ফার্স্টে প্যাটার্নের অনুশীলনীর প্রথমে অঙ্ক দেওয়া আছে এরকম এরকম চিত্র আঁকানো আছে, এই যে এরকম চিত্র আঁকানো আছে। এরকম চিত্র আঁকানো আছে। আচ্ছা, এটা একটা চিত্র। দেখো এখানে কি বলছে যে এটা এখানে আছে কয়টা কাঠি, এখানে আছে কয়টা কাঠি, এখানে আছে কয়টা কাঠি। আমরা কাঠি গুনবো, এখানে কি গুনবো? এগুলো হচ্ছে চিত্র, এগুলা কি চিত্র। আমাদের কি বলছে ফার্স্টের কোন নাম্বারে বলছে কাঠির সংখ্যা তালিকা করো। কি করো? কাঠির সংখ্যা তালিকা করো। আচ্ছা, কাঠির সংখ্যা তালিকা করো। তাহলে ফার্স্টে কয়টা কাঠি আছে? এই যে একটা কাঠি, এই যে একটা কাঠি, এই যে একটা কাঠি, এই যে একটা কাঠি। তাহলে কয়টা কাঠি হলো? এই সাইডে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে ফার্স্টে কয়টা আছে? চারটে, কমা। এটাই কয়টা আছে? একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে এটা কয়টা আছে? সাতটা। এই লিখলাম সাতটা, কমা। তাহলে এটা কয়টা আছে? একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। তাহলে কয়টা আছে? 10টা। দেখো এখানে কি করছি, এখানে ফার্স্টে কয়টা আছে? ফার্স্টে দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, চারটে। তো লিখছি চারটা। এখানে কয়টা কাঠি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। লিখছি সাতটা। আর লাস্টের ডে কয়টা দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। লাস্টের ডে কয়টা দেওয়া আছে? 10টা। তো আমরা কি লিখছি? 10টা কাঠি লিখছি। তাহলে 4টা কাঠি দেওয়া আছে, 7টা কাঠি দেওয়া আছে, 10টা কাঠি দেওয়া আছে। তাহলে লিখছি 4টা কাঠি, 7টা কাঠি, 10টা কাঠি। আমরা এটা লিখে ফেলেছি। তো এখন আমরা কি করব? এখানে কয়টা কাঠি দেওয়া আছে? 4টা, 7টা, 10টা। কোন নাম্বারে আমাদের বলছে কি? কোন নাম্বারে আমাদের বলছে যে কাঠির সংখ্যা তালিকা করো। কাঠির সংখ্যা তালিকা কাঠির সংখ্যা কি করো? তালিকা করো। হাত তো খালি গানে। কাঠির সংখ্যা তালিকা করো, এটা কইছে। আচ্ছা, এই যে আমরা লিখি সমাধান। ক নাম্বার? ক নাম্বার? আচ্ছা, ক নাম্বার কাঠির সংখ্যা ফার্স্টে এই যে দিলাম, দেখ একটা বক্স। তাহলে এই যে একটা, এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি। কয়টা গাড়ি? একটা গাড়ি, দুইটা গাড়ি, তিনটা গাড়ি, চারটা গাড়ি। তাহলে ফার্স্টে কয়টা? 4টা। তারপরে চিত্র গাড়ি। তাহলে একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে পরেরটা কয়টা? 7টা। তারপর ঢাকাই লেডে কয়টা? একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। লেডে কয়টা গাড়ি? 10টা। লেডে কয়টা গাড়ি? 10টা। তাহলে সুতরাং প্রথম চিত্রে 4টি কাঠি, দ্বিতীয় চিত্রে 7টি কাঠি এবং তৃতীয় চিত্রে কতটি কাঠি? 7টি। তৃতীয় চিত্রে কয়টি কাঠি? 10টি কাঠি। এইগুলা কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য দিছি, এগুলো কিন্তু তোমরা ইউজ করবে না। এগুলা কি করবে না? ইউজ করবে না। তোমরা মনে মনে এগুলা লিখে নেবে। এগুলা কি ইউজ করবে না, এগুলা মনে মনে লিখে নিবা। চিত্র যেরকম আছে সেরকমই লিখবা, কিন্তু ওইরকম লিখবা না। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ওইরকম দিয়ে দিছি।
শেষ। দেখো ফার্স্টে কি কইছে যে চিত্রের কাঠিগুলো নির্ণয় করো। তো ফার্স্টে কি, ফার্স্টে কয়টা কাঠি আছে? 1টা 2টা 3টা 4টে। তো লিখছি 4টে। তারপর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা কাঠি আছে, লিখছি 7টা কাঠি। কয়টা কাঠি আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা আছে, লিখছি 10টা। তো আমাকে কোন নম্বরে বলছে যে কাঠির সংখ্যা তালিকা করো। কি কাঠির সংখ্যা তালিকা করো। আচ্ছা ফার্স্টে কয়টা কাঠি আছে? 4টা, লিখছি 4টা। তারপরে 7টা আছে, লিখছি 7টা। তারপরে 10টা আছে, লিখছি 10টা। তাহলে প্রথম চিত্রে 4টি কাঠি, দ্বিতীয় চিত্রে 7টি কাঠি এবং তৃতীয় চিত্রে কয়টি কাঠি? 10টি কাঠি। এটাই হচ্ছে তালিকা, এটাই হচ্ছে তালিকা। এই যে ইন্দিকা যে এই পর্যন্ত লিখছি এটাই হচ্ছে তালিকা। তার মানে কি এটাই হচ্ছে অ্যানসার। কোন নাম্বার কি? এখানেই শেষ। কোন নাম্বার কই শেষ? এখানেই শেষ। তো এটা গেল একের ক। এটা কি গেল? ক। এখন আমরা কত করবো? এখন আমরা করবো খ। এখন আমরা কত করবো? খ। খ নম্বরে কি দেওয়া আছে? বলছে যে হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যাটি বের করো। তালিকার কোন সংখ্যাটি? পরবর্তী সংখ্যাটি বের করো। তো ফার্স্টে দেখো এটা মুছে আমরা একটু নেই। বলছে খ নাম্বার তালিকার পরবর্তী চিত্র আমি তো বলছি কি পরবর্তী সংখ্যাটি বের করো। সংখ্যাটি বের করো। আচ্ছা আমরা কি লিখবো? ক নং হতে পাই। কি ক নং হতে পাই? কি লিখবো? ক নং হতে পাই। ক নং এ কি কি পাইছিলাম? 4 7 10 তাই পেয়েছিলাম না? 4 7 10 তাই তো পেয়েছিলাম নাকি? 4 7 10 পেয়েছিলাম। আচ্ছা তো ফার্স্টে দেখো এখানে কি আছে? এই যে লিখলাম 4 7 10। আচ্ছা 4 এর থেকে 7 এর পার্থক্য কত? 3। এবার 7 এর থেকে 10 এর পার্থক্য কত? 3। তাহলে কি 4 এর থেকে 7 এর মধ্যে ব্যবধান কত? 3। লিখছি ব্যবধান 3। 7 এর থেকে 10 এর ব্যবধান কত? 3। তাহলে কি লিখছি 3। এই 4 7 10 আছে, তাহলে 4 এর থেকে 7 এর ব্যবধান হচ্ছে 3 এবং 7 এর সাথে 10 এর ব্যবধান হচ্ছে 3। তাহলে দেখো এখন তো 4 প্লাস 3 7 7 প্লাস 3 10। তার মানে কি 4 এর সাথে 3 যোগ করে হয়েছে 7, 7 এর সাথে 3 যোগ করে হয়েছে 10। তো 10 এর সাথে 3 যোগ করে পরবর্তী সংখ্যা আমরা তাহলে লিখবো 10 প্লাস 3 ইকুয়াল টু 13। তাহলে সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে 10 প্লাস 3 ইকুয়াল টু 13। কিসের নিকে 13 হইলো? দেখো তো 4 এর থেকে 7 এর ব্যবধান কত? 3। 7 এর থেকে 10 এর ব্যবধান কত? 3। তাহলে দুটোই মিলছে। তাহলে কি 4 এর সাথে 3 যোগ করলে হয় 7, 7 এর সাথে 3 যোগ করলে হয় 10। তো 10 এর সাথে 3 যোগ করে দিলে আমরা পরবর্তী সংখ্যা পাবো না, তাই পাইছি। তো 10 এর সাথে 3 যোগ করে দিলে কত হয়? 13 হয়। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। এটাই কি আমাদের অ্যানসার। খ নাম্বার শেষ। আশা করি আমরা বুঝছো। আচ্ছা পরে কি বলছে? পরবর্তীতে আমাদের কি বলছে? বলছে যে হচ্ছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার যাচাই করো। ও আচ্ছা খ নং এটা আমরা কি করতেছি? গ নং। আচ্ছা এটা আমরা করতেছি গ নং। গ নং এ বলছে পরবর্তী চিত্রটি অঙ্কন করো। পরবর্তী চিত্রটি কি করো? অঙ্কন করো। আচ্ছা এটা বলছে কি বলছে? পরবর্তী অঙ্কটি অঙ্কন করো। তাহলে ফার্স্টে পাইছিলাম 4। এটা কি লিখে নিতে হবো নাকি তোমরা বুঝবা? লিখে দিই। খ নং হতে পাই। খ নং হতে পাই। খ নং হতে কি পাই? 4 আছে 4, 7 আছে 7, তারপরে কি আছে? 10 আছে 10, তারপরে কি 13 হবো। বাইর করছিলাম না খননের পরবর্তী তালিকাটি কি বের করছিলাম? 13 বের করছিলাম। আচ্ছা তাহলে 13 বের করছিলাম। খননে কত বের করছিলাম? 13 বের করছিলাম। তাহলে আমাদের কি ফার্স্টের 4টা গাড়ি, এই দিছি একটা গাড়ি, এই যে 2টা গাড়ি, এই যে 3টা গাড়ি, এই যে 4টা গাড়ি। তাহলে ফার্স্টেরটা শেষ। পরে 7টা গাড়ি দিন। এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা,
এই যে 5টা, এই যে 6টা, এই যে 7টা, 7টা দিছি। তারপরে কয়টা আছে? 10টা। এই যে 1টা, 2টে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা দিছি 10টা। তারপরে কত পাইছি? 13। তাহলে এই যে পরবর্তী চিত্র, এই যে 1টা, 2টে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। এই যে 13টা দিয়ে গেছিল, এই যে 13টা চিত্র। এটাই কি? সুতরাং পরবর্তী চিত্রটি হবে, পরবর্তী চিত্রটি হবে কি? এই যে এটা না, এই যে দিলাম 1 2 এই যে 3, এটাই অ্যান্সার। শেষ, অঙ্ক শেষ। আমার কি অঙ্ক শেষ? কেমন অঙ্ক শেষ? দেখো বলছে পরবর্তী চিত্রটি অঙ্কন করো। তাহলে পরবর্তী চিত্রটি অঙ্কন করলে আমাদের কি করতে হবে? খনন থেকে আমরা পরবর্তী চিত্র কাটাবো, মানে কারি কাটাবো, সেটা জানছি। 4 7 10 13, তাহলে পরবর্তী কাটাবো 13। তাহলে ফার্স্টের চিত্র কাটা 4টা, এই যে 1টা গাড়ি, 2টা গাড়ি, 3টা গাড়ি, 4টা গাড়ি, দিছি 4টা গাড়ি, তারপর 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দিছি 7টা, তারপর 10টা গাড়ি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, দিছি 10টা শেষ। তারপর 13টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা শেষ। 13টা, তাহলে পরবর্তী গাড়ি কয়টা? 13টা। এই যে এটাই শেষ চিত্র। তাহলে যদি পরবর্তী চিত্রটি আগে এসে লিখে দেবো, সুতরাং পরবর্তী চিত্রটি হবে এটা শেষ। এটাই হলো অ্যান্সার। তাহলে কয় নাম্বার? একটা শেষ। তারপরে আচ্ছা, তারপরে কি আছে? মোট 3টা অনুশীলনীতে মোট 3টা সৃজনশীল আছে, তার মধ্যে আমাদের একটা শেষ। ক্লাস আর কয়টা? 2টা। তাহলে আমাদের প্যাটার্ন অধ্যায় শেষ, কোন সৃজনশীল শেষ। তারপরে কি আমাদের পরের ক্লাসে কি হবে? সিকিউ, আমাদের সরি এমসিকিউ। তো আমাদের এখন পরবর্তী আছে যে এরকম আছে 2 এর ক, 2 এর ক বলছে। আচ্ছা 2 এর ক পরে লিখি। আচ্ছা, চতুর্থ দিয়াশলাইয়ের চতুর্থ দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। কাঠির সংখ্যা বের করো। এটা বলছে কি? বলছে চতুর্থ দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। চতুর্থ দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা ধরো, এই ক্ষেত্রে যদি আমরা চিত্রগুলো দেখি, চিত্র আছে কি? এরকম একটা বুঝে হয়ে গেল। ঠিক হয়নি। এরকমই তো। তিনটা 4টা 5টা, তাহলে 3টা 4টা 5টা, ঠিক আছে। এরকম বলছে তাহলে দেখো পাশে কি বলছে? যে চতুর্থ চিত্রে দিয়ে আসলে কাঠির সংখ্যা বের করো। আচ্ছা, কাঠির সংখ্যা বের করতে বলছে। কাঠির সংখ্যা দাও ফার্স্টে 1টা কাঠি, 2টা কাঠি, 3টা কাঠি। তাহলে ফার্স্টে কয়টা কাঠি? 3টা কাঠি। তাহলে এখানে কয়টা কাঠি? 1টা কাঠি, 2টা কাঠি, 3টা কাঠি, 4টা কাঠি, 5টা কাঠি। এখানে কয়টা কাঠি? 5টা কাঠি। এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এখানে কয়টা কাঠি? 7টা। কই বুঝো নাই? দেখো আমি আবার বুঝাই। এইখানে বলছে কাঠির সংখ্যা বের করো, মানে পরবর্তী চতুর্থ, এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। বলছে চতুর্থ চিত্রের দিয়ে আসলে কাঠির সংখ্যা বের করো। চতুর্থটা আগে জানতে হবে কয়টা গাড়ি দিয়ে বানাইতে হবে। তাহলে ফার্স্টে এটা কয়টা গাড়ি? 1টা 2টা 3টা, এই যে লিখলাম 3টে। এটা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, লিখলাম 5টা। এটা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, লিখলাম 7টা। শেষ। যে কয়টা কাঠির সংখ্যা আছে কি লিখছি? কাঠির সংখ্যা লিখছি, কাঠির সংখ্যা। আর এগুলা তো যে এরকম করে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি দেখতেছি, এগুলা কিন্তু এরকম করে দেখো না, এগুলা তো তোমাদের করতে হয়, রাত করে রাফে করবা।
আচ্ছা যাই, তো এটা দেওয়া আছে 3 থেকে 5 ব্যবধান কত, পার্থক্য কত 2, 5 থেকে 7 পার্থক্য কত 2, তাহলে কি 3 থেকে 5 পার্থক্য কত 2, 3 থেকে 5 পার্থক্য কত, এই যে ব্যবধান 3 থেকে 5 ব্যবধান কত 2, আবার 5 থেকে 7 ব্যবধান কত 2 আছে, তাহলে 3 + 2 5, 5 + 2 7, তার মানে কি 3 এর সাথে 2 যোগ করে হয়েছে 5, 5 এর সাথে 2 যোগ করে হয়েছে 7, তাহলে 7 এর সাথে 2 যোগ করে পরবর্তী এটা জানবো, তাহলে 7 + 2 = 9, কারণ কি 3 এর সাথে 2 যোগ করে হয়েছে 5, 5 এর সাথে 2 যোগ করে হয়েছে 7, তাহলে কি পরবর্তী কাঠির সংখ্যা কত, 7 + 2 = 9টা, তাহলে পরবর্তী চিত্র কয়টা গাড়ি নেব, 9টা গাড়ি নিয়ে, কয়টা গাড়ি নিয়ে 9টা গাড়ি নিয়ে, তাহলে পরবর্তী চিত্র কয়টা গাড়ি নেব 9টা গাড়ি নিয়ে, তাহলে দেখো 9টা গাড়ি নিয়ে যদি আমরা করি, এই যে চতুর্থ চিত্র, এই যে 1টা গাড়ি, এই যে 2টা গাড়ি, এই যে 3টা গাড়ি, এই যে 4টা গাড়ি, এই যে 5টা গাড়ি, এই যে 6টা গাড়ি, এই যে 7টা গাড়ি, এই যে 8টা গাড়ি, এই যে 9টা গাড়ি, এটা কি চতুর্থ চিত্র, কি বলছে কয়টা গাড়ি নেব, পরবর্তী গাড়ি কয়টা হবো 9টা, তো 9টা গাড়ি আবার দেখায়, এই যে 1টা, এই যে 2টে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, শেষ 9টা, কাহিনী শেষ। চিত্র তুমি কাঠি দেওয়াল দিয়ে হয়েছে সুন্দর করে তুলে নেবো, এত কাহিনী করার দরকার নেই, আশা করি বুঝছো। তাহলে সুতরাং পরবর্তী কাঠের চিত্র = 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হয়েছে, 9টা, এটাই কি অ্যান্সার, আশা করি বুঝছো। অঙ্ক একদম ইজি, একদম ইজি। দুইয়ের ক শেষ, এখন কি করবো, দুইয়ের খ করবো, দুইয়ের খ করবো। দুইয়ের খ কি বলছে, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব তা ব্যাখ্যা করো। আচ্ছা, এটা তো আমরা একই শেষ দিলাম, যে মানে আমরা একই 2টা শেষ দিয়ে দিছি, তারপরে দেখাই দিই খ নম্বরে কি বলছে, পরবর্তী সংখ্যাটি কত, একবারে দেখাই দিছিলাম, কত, ফার্স্টের চিত্রে কয়টা আছে 3টা, তারপরে আছে কয়টা 5টা, তারপরে কয়টা আছে 7টা, তারপরে কয়টা আছে 7টা। আচ্ছা, তাহলে পরবর্তী সংখ্যাটি কত, তাহলে ফার্স্টে লিখি 3 5 7, 3 এর সাথে 5 এর মধ্যে কি কত, ব্যবধান 2, 5 থেকে 7 এর 2, তাহলে 3 + 2 5, 5 + 2 7, তাহলে 7 এর সাথে 2 যোগ দিতে হবে, 7 + 2 9, তাহলে কি, সুতরাং পরবর্তী কাঠের সংখ্যা, পরবর্তী সংখ্যাটি হবে = 7 + 2 = 9, এটাই কি অ্যান্সার, শেষ, এটাই কি অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো। এখন আমরা করবো গ নাম্বার, কত নাম্বার, গ নাম্বার, 2 এর গ কইছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো শততম তৈরিতে কতগুলো দিয়াশ লাই লাগবে, এটা বের করতে বলছে, কি বের করতে বলছে, 2 এর গতে কি বের করতে বলছে, শততম প্যাটার্নটি তৈরিতে কতগুলো দিয়াশ লাই লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমাকে কি করতে হবে, ফার্স্টে কি করতে হবে, এখানে কত দেওয়া আছে, প্রথম প্যাটার্ন কত দেওয়া আছে, প্রথম প্যাটার্ন মানে প্রথম চিত্র কাঠির সংখ্যা কত আছে 3,
দ্বিতীয় প্যাটার্ন কারীর সংখ্যা কত দেওয়া আছে 5। তৃতীয় প্যাটার্ন কারীর সংখ্যা কত দেওয়া আছে 7। একটা সূত্র বানাইতে হবে যার ক এর সাথে সম্পর্ক থাকবে, তার কি এর সাথে সম্পর্ক থাকবে, ক এর সাথে সম্পর্ক থাকবে। কার সাথে সম্পর্ক থাকবে, ক এর সাথে সম্পর্ক থাকবে। এই যে এরকম হবো, এখানে তুমি যে কোনো কিছু দিতে পারবা, গুণ ক প্লাস যে কোনো কিছু দিতে পারবা, যে কোনো, মানে একজনের সাথে গুণ আকারে থাকবে আরেকজনের সাথে কি প্লাস আকারে থাকবে, মানে যোগ আকারে থাকবে। ক কি থাকবে, একজনের সাথে গুণ থাকবে আরেকজনের সাথে কি থাকবে, যোগ আকারে থাকবে। এটা কি আমরা সূত্র ফলাবো। আচ্ছা দেখো এখানে কত আছে 3, কত আছে 3। আচ্ছা তাহলে আমাকে তো ক লিখতেই হবো, কারণ ক আনতেই হবো, সূত্র ফলাই দেবো। তাহলে লিখলাম ক, তারপরে যোগ দিতে হবো, কত দিতে হবো, যোগ দিতে হবো। তাহলে 2। আচ্ছা 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 এটা একটু অন্য টেকনিক করি আমরা, একটু কি অন্য টেকনিক করি। আছে দেখো 2 গুণ 1 প্লাস 1, 2 এর সাথে 1 গুণ দিলি 2 প্লাস 1 3 শেষ। আবার এটা দেখো, এটা তো এডে আর এডে যা লিখবা ওইটা চেঞ্জ হবে না, কিন্তু মাঝখানের গুলা কি চেঞ্জ হইতে পারবো। যেটা তুমি ফার্স্ট আর লাস্টে লিখবা এই দুইটা কোনো সময় চেঞ্জ করতে পারবা না, এই দুইটাই সেম থাকবো, কিন্তু মাঝখানে এটা কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। তাহলে 2 আছে লিখলাও 2, গুণ আছে দিলাও গুণ, লাস্টে প্লাস আছে প্লাস, 1 আছে 1 দিয়া নাই তো হবো। তাহলে এখানে কত 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 কত হয় 4 প্লাস 1 মিলছে। তারপর দেখো 2 আছে 2 দিতে হবো, গুণ আছে গুণ, আর প্লাস 1 আছে প্লাস 1 দিতে হবো। ফার্স্ট আর লাস্টেটা কোনো সময় চেঞ্জ করতে পারবো না, ওইটা ওইরকমই থাকবো। আর মাঝখানে কি আছে 3, তাহলে 2 গুণ 3 6 প্লাস 1। তাহলে আমার সূত্রগুলো কি, আমাকে কি বললো সূত্র দেবো। তাহলে ক প্যাটার্নে কত হবো, ক প্যাটার্নে এই যে 2 আছে 2 গুণ এই যে 1 2 3 দেওয়া চেঞ্জ হয়েছে কি, মাঝখানেরটা চেঞ্জ হয়েছে না, 1 2 3 যেটা চেঞ্জ হবো ওইটার আমরা ক দেবো, ক প্লাস 1। দেখো এখানে কি করছি, ফার্স্টে কি প্রথম প্যাটার্ন দেওয়া আছে 3 লিখছি 3, তাহলে 3 রে কেমনে করে বানাইলে যায়, গুণ ও ফলে তো যোগ দিতে হবে। তাহলে 2 গুণ 1 2 প্লাস 1, তাহলে কত হলো 3। তো ফার্স্ট এরটা আর লাস্ট এরটা যা রাখবো তাইলে আনবো পরেরটাতেও, তাহলে 2 প্লাস 1 অলরেডি কত হয়ে গেছে 3 হয়ে গেছে। তো 2 গুণ 2 তাহলে 4 4 প্লাস 1 শেষ। মাঝখানে খালি পরিবর্তন হবো, আর কোনোটাই পরিবর্তন না। সামনে আর লাস্টে যেটা আছে ওটাই বুঝছে, মাঝখানে 2 এর জায়গায় এনে ছিল 2, এখানে কত হইছে 3। তাহলে যদি আমরা এটা করতম প্যাটার্নে করি, এটা তো ঠিক থাকবো। তাহলে 2 গুণ 1 2 3 না পরিবর্তন হয়েছে দেখে এখানে ক হইছে। যদি এখানে খ প্যাটার্নে বের করতে তাহলে কর জায়গায় কি দিতা খ, যদি এখানে তোমার নাম দিতা তাহলে এনে কি দিতা, কর জায়গায় তোমার নাম দিতা। এখানে যদি আমরা কইতাম রাইসার প্যাটার্নে লিখতাম 2 গুণ রাইসা প্লাস 1, এটা কি লিখতাম। আচ্ছা যেহেতু আমরা কতম প্যাটার্নে কি শিখলে, কতম প্যাটার্নে 2 গুণ কত প্লাস 1 এই পর্যন্ত। আচ্ছা তো এই পর্যন্ত আশা করি বুঝছো। তাহলে কইছে শততম প্যাটার্নে, কততম প্যাটার্নে, শততম প্যাটার্নে, শততম মানে কি, শততম মানে কি এটাই তো কথা। এই দাও শততম সমান সমান হচ্ছে 100, শততম মানে কি 100। তাহলে সুতরাং 100তম প্যাটার্নে, 100তম প্যাটার্নে সমান সমান সূত্র কি 2 গুণ ক প্লাস 1। তাহলে কর জায়গায় 100 পাবো খালি, 2 গুণ 100 প্লাস 1 ইকুয়াল টু 200 প্লাস 1 201। এটা আমার আনসার। আশা করি সব বুঝছো। একদম ইজি অঙ্ক, একদম কি অঙ্ক, ইজি অঙ্ক। আচ্ছা আমাদের লাস্ট অঙ্ক, প্যাটার্নের লাস্ট অঙ্ক, সৃজনশীল লাস্ট অঙ্ক। তারপরে আমাদের প্যাটার্ন ক্লাস আল্লাহর রহমতে সিকিউ শেষ। তারপরে একটা ওয়ান শট ক্লাস হবে এমসিকিউ, ওইটা আমাদের লাস্ট অঙ্ক আছে হচ্ছে বলছে ক নাম্বার লাস্ট অঙ্ক, অনুশীলনীর লাস্ট অঙ্ক 3 নাম্বার। 3 নাম্বার কি আছে 5, আচ্ছা 29 ক নাম্বার দিয়ে নিলাম না, ক নাম্বার 29 ও 37 কে বর্গের
সমষ্টি রূপ প্রকাশ করো, সমষ্টি রূপে প্রকাশ করো, সমষ্টি রূপে কি করো, প্রকাশ করো। এটা শিখাইছিলাম না? যারা হচ্ছে এই ক্লাসটা বা এইটা নতুন কি টপিক বা এটা বুঝতেছো না কি বা এটা পড়ো না কখনো, তারা হচ্ছে আমাদের প্যাটার্নের বেসিক ক্লাসটা করবা, তাহলে আশা করি এটা বুঝে যাবা। বেসিক ক্লাসে একদম সহজভাবে বোঝানো হয়েছে। তো ফার্স্টে দেখো 29 ইকুয়াল টু কি, 29 ইকুয়াল টু, আচ্ছা মাঝখানে কি দিতে হবো, যে কোনো দুইটা সংখ্যা নিতে হবো, ওই দুইটা সংখ্যা কি করতে হবো, বর্গ করতে হবো, যে কোনো দুইটা সংখ্যা নিতে হবো। তাহলে দুইটা সংখ্যা ধরো হচ্ছে 2 স্কোয়ার নিলাম আর 5 স্কোয়ার নিলাম, তাহলে দুইটা সংখ্যা নিছি, যে দুইটা সংখ্যা নিবো সেই দুইটার উপরে কি থাকতে হবো, স্কোয়ার, স্কোয়ার মানে কি বর্গ। তাহলে যে দুইটা সংখ্যা নিবো ওই দুইটা সংখ্যার কি থাকতে হবো, বর্গ থাকতে হবো, বুঝা গেছে? 2 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, আচ্ছা তো 2 স্কোয়ার 5 স্কোয়ার আর মাঝখানে কি হয়, যোগ। তাহলে দেখো 2 এর স্কোয়ার করলে কত হয়, 4, প্লাস আছে প্লাস, 5 এর স্কোয়ার করলে হয় 25, তাহলে 4 প্লাস 25 29। তাহলে এটা আর এটা মিলছে, তাহলে বর্গের সমষ্টি কি, এটা রাইট। তাহলে বর্গের সমষ্টি কি, এটা রাইট। তাহলে আমরা লিখি 29 ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। দেখো তোমরা বললা যে অন্য ক্ষেত্রে যদি আমরা দুইটা সংখ্যা অন্যটা নিই তাহলে কি সমস্যা, এই দেখো ধরলাম 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ধরো 5 আর 1 নিছো, তাহলে 5 এর উপর স্কোয়ার দিতে হবে, 1 এর উপর স্কোয়ার দিতে হবে। 5 এর উপর স্কোয়ার কত করলে, 5 স্কোয়ার করলে 25, প্লাস আছে প্লাস, 1 এর উপর স্কোয়ার করলে কত 1, তাহলে 25 প্লাস 1 26। তাহলে এর আর এটা কি মিলছে, তাহলে কি বর্গের সমষ্টি হয় নাই, তাহলে কি হয় নাই, বর্গের সমষ্টি হয় নাই। আবার ধরো 29 আছে, ধরো নিলা 4 আর 3, তো দুইটার উপরে স্কোয়ার করতে হবে, দিলে স্কোয়ার, মাঝখানে প্লাস দিতে হবে। তাহলে 4 এর স্কোয়ার করলে 12 প্লাস 3 এর স্কোয়ার করলে 9, তাহলে 12 প্লাস 9 কত হয়, 21। তাহলে কত হয়, 21। তাহলে 21 আছে, এখানে আছে 29, মিলছে কি, তাহলে মিলে নাই, না মিলে কি বর্গের সমষ্টি হয় নাই, আর কি বর্গের সমষ্টি হয় নাই। আচ্ছা বর্গের সমষ্টি হয় নাই। আচ্ছা পরেরটা কি বলছে, 37, দাও কি বলছে 37। তাহলে 37 সমান সমান 1 নিলাম আর 6 নিলাম, স্কোয়ার দাঁড়াবো দুইটার উপরে, মাঝখানে যোগ দাঁড়াবো। তাহলে 1 এর উপর স্কোয়ার করলে কত হয়, 1 প্লাস আছে প্লাস, 6 এর উপর স্কোয়ার করলে কত হয় 36, তাহলে 1 প্লাস 36, তাহলে 37। এই লিখলাম, এই যে এটাও 37 আছে, এটাও 37 আছে, তো 37 এটা অন্য ক্ষেত্রে দাও 6, 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত, 7 7 49 প্লাস 1 স্কোয়ার করলে 1 50। এটা আর এটা কি মিলছে, তাহলে কি এটা আর এটা নেওয়া যাবে না। তো আবার দেখো 37 সমান সমান ধরে নে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কত, 5 স্কোয়ার করলে কত 25, প্লাস আছে প্লাস, 4 স্কোয়ার করলে 4 4 16, তাহলে 25 প্লাস 16 কত হয় 35 41। তাহলে এটা আর এটা কি মিলছে, তাহলে মিলে নাই, তাহলে কি এটা নেওয়া যাবে না, মিলতে হবে। দুইটা সংখ্যা নিবা, দুইটা সংখ্যার উপরে বর্গ করতে হবে, তারপরে মাঝখানে আবার কি দিতে হবে, যোগ। যদি মিলে তাহলে সে ওটার বর্গের সমষ্টি হবে, আর যদি না মিলে তাহলে বর্গের সমষ্টি হয় নাই। তাহলে আমার কত হাতে মিলছে, দেখো স্যার এই যে 37 আছে, তাহলে 37 কত হাতে মিলে, 1 আর 6 নিলাম, দুইটার উপরে স্কোয়ার করতে হবে, মাঝখানে যোগ দিতে হবে, দিলাম যোগ। 1 এর স্কোয়ার করলে 1 প্লাস 5 এর স্কোয়ার করলে 36, তাহলে 1 প্লাস 36 কত হয় 37। তাহলে 37 এটা মিলছে না, 37 ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, শেষ। এটা কি আমাদের অ্যান্সার। তাহলে ক শেষ। তারপরে কি বলছে, ক নাম্বার বলছে খ নাম্বার বলছে, খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে 5 13 21 29 37। খ নাম্বারের ইডা লিখে নেই আগে। খ নাম্বারে বলছে তালিকার পরবর্তী চতুর্থ সংখ্যাটি নির্ণয় করো। চতুর্থ সংখ্যাটি নির্ণয় করো। চতুর্থ সংখ্যাটি কি করো, নির্ণয় করো। আসো ফার্স্টে দেখো চতুর্থ সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ফার্স্টে আমরা দেখি কি গেছে, 5 13। আচ্ছা তালিকার চতুর্থ সংখ্যা নির্ণয় করো। তাহলে তালিকার পরবর্তী চতুর্থটি 60। আচ্ছা 5 13 21 29 37 দেওয়া আছে। এটা ডাক কি দেওয়া আছে, ডাক দেওয়া আছে। এটা কি দেওয়া আছে, ডাক দেওয়া আছে। আচ্ছা 5 থেকে 13 এর ব্যবধান কত, 6 7 8 9 10 11 12 13 কত 8। 5 থেকে 8 এর কত পার্থক্য, 13 13 থেকে 21 এর কত 14 15 16 17 18 19 20 21 22 21, তো কত হলো 8।
আবার 21 থেকে 29-এর পার্থক্য হতো 8, 29 থেকে 37-এর পার্থক্য হতো 8। ব্যাকটেরি 8 না, ব্যাকটেরি তো 8 মিলছে না, ব্যাকটেরি কি বলছে মিলছে, মিললে গেলা কি 5-এর সাথে আর যোগ করলে হয় 13, 13-এর সাথে আর যোগ করলে হয় 21, 21-এর সাথে আর যোগ করলে হয় 29, 29-এর সাথে আর যোগ করলে হয় 37, তাহলে 37-এর সাথে আর যোগ করলে হয় পরের সংখ্যা মেমো 37 প্লাস 8 কত হয়, 37 প্লাস 8 হয় হচ্ছে 45। তাহলে আবার যদি 45-এর সাথে আর যোগ করি পরবর্তী সংখ্যা পাবো 53, 53-এর সাথে আর যোগ করলে কত হয়, 53-এর সাথে আর যোগ করলে হয় 61, 61-এর সাথে যদি আর যোগ করি তাহলে কি 69। তাহলে এরকম করে বলবো, তাহলে কি যে আমরা খালি বাইরে করতে পারবো, সমস্যা নেই। তাহলে কি তাহলে পেয়েছে 5, 13, 21, 29, 37, এটা কি ডাক দেওয়া আছে, ডাক দেওয়ার মাঝখানে ধরো হচ্ছে ব্যবধান দেখবা, 5 থেকে 13 ব্যবধান কত 8, 13 থেকে 21-এর ব্যবধান কত 8, 21 থেকে 29-এর ব্যবধান কত 8, 29 থেকে 37-এর ব্যবধান কত 8। তাহলে কি 5-এর সাথে আর যোগ করলে 13, 13-এর সাথে আর যোগ করলে 21, 21-এর সাথে আর যোগ করলে 29, 29-এর সাথে আর যোগ করলে 37, তাহলে কি 37। তাহলে পরবর্তী সংখ্যাগুলো, পরবর্তী সংখ্যা হবে কত কত 37-এর সাথে আর যোগ করলে পরবর্তী 45 পাবো, 45-এর সাথে আর যোগ করলে 53 পাবো, 53-এর সাথে আর যোগ করলে 61 পাবো, 61-এর সাথে আর যোগ করলে যত পাইছি 69। এটি কি 45, 53, 61 আর 69, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই কি অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার, এটা আমাদের কি অ্যান্সার। শেষ খ নাম্বার শেষ, আমাদের প্যাটার্নের লাস্ট এবং সর্বশেষ সৃজনশীলের গ নাম্বার, গ নাম্বার শেষ অধ্যায়, এটা করাই দিলি প্যাটার্নের অধ্যায় শেষ। গ নাম্বার, গ নাম্বার, গ নাম্বার কি বলছে, বলছে তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি, 50টি সংখ্যা সমষ্টি, 50টি সংখ্যা সমষ্টি কি সমষ্টি বের করো। আচ্ছা সমষ্টির সূত্র আছে না, এদের একটা মাত্র সূত্র আছে, ওটা কি লিখে দিছিলাম না বেসিক ক্লাসে। তোমরা যারা বেসিক ক্লাস মিস করছো তারা কিন্তু এগুলা খুব কম বুঝবা, টুকটাক বুঝবা, আর যারা বেসিক ক্লাস করছো তারা একবার ফুলফিল ভাবে বুঝবা। যারা বেসিক ক্লাস করো নাই তারা বেসিক ক্লাসটা করে আসো এবং পরবর্তীতে এই ক্লাসটা করো, তাহলে একদম ফুলফিল ভাবে বুঝতে পারবা। আচ্ছা বলছে সমষ্টি, সমষ্টির সূত্র কি, সমষ্টির সূত্র কি, প্রথম পদ প্লাস শেষ পদ, সমষ্টি, সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ, জায়গায় আটলো রে খেলো না, আচ্ছা এনে দেখি সমষ্টি, সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ বাই গুণ পদ সংখ্যা, গুণ কি পদ সংখ্যা বাই 2, বাই 2, এটা সমষ্টি নির্ণয় সূত্র। আচ্ছা ফার্স্টে কি বলছে 50টি, 50টি তাহলে যে সূত্র বানিয়ে দেবো, তাহলে প্রথম প্যাটার্ন কত আছে, প্রথম প্যাটার্ন সূত্র বানিয়ে নিতে হবে আমরা নিউটন। প্রথম প্যাটার্নে কত দেওয়া আছে, প্রথম প্যাটার্নে দেওয়া আছে হচ্ছে 5, তারপরটাতে কত দেওয়া আছে, দ্বিতীয় প্যাটার্ন, দ্বিতীয় প্যাটার্ন ইকুয়াল টু কত দেওয়া আছে 13, তৃতীয় প্যাটার্ন, প্যাটার্ন কত দেওয়া আছে 21, সেটাও আমরা যদি ব্যবধান কত পাইছিলাম 8 পাইছিলাম না, ব্যবধান কত পাইছিলাম 8 পাইছিলাম না, এই লিখলাম 8, ব্যবধান কত পাইছিলাম 8 পাইছিলাম, 8 মাইনাস 3, 8 থেকে 3 বাদ দিলে কত হয়, বলেছে এখানে একটু বলেছে, এখানে কি হবে 8, তারপরে কি দেওয়া লাগে, এটা যে সংখ্যাই ধরি তারপরে কি দেওয়া লাগে গুণ 1, এনে মাইনাস 3 দাও তো, বুঝছে না, আর এর হাতে 1 গুণ দিলে কত হয় 8, 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5, মিলছে 5। তাহলে তো এটা আর এটা তো চেঞ্জ করতে পারবো না, এটা আর এটা এরকমই থাকবো 8 মাইনাস 3, মাঝখানে গুণ 2 হয়ে যাবে, তাহলে 8 2 গুণ 16, 16 থেকে 3 বাদ দিলে মিলছে, তাহলে এটা 8 থাকবো মাইনাস 3, এটা তো থাকবে, তাহলে গুণ 3, এনে খালি মাঝখানে নিচে যাবো 1 2 3 হবে এরকম ভাবে। তাহলে আর এর সাথে 3 গুণ দিলে কত হয়, কত হয় 24, 24 থেকে 3 বাদ দিলে কত হয় 21, মিলছে। তাহলে সুতরাং কতম প্যাটার্ন, কতম প্যাটার্ন, তাহলে কি আর আছে 8, 8 এর জায়গায় ঠিক থাকবো, গুণ আছে, গুণ 3 এর জায়গায় শুধু যেটা পরিবর্তন হয়েছে মাঝখানে কি পরিবর্তন হয়েছে 1 2 3, যেটা পরিবর্তন হয়েছে ওই জায়গায় কি বলবো ক মাইনাস 3। সুতরাং, সুতরাং কি বলছে
সুতরাং কি বলছে, সুতরাং 50তম প্যাটার্ন, 50তম প্যাটার্ন কি হবে 8 গুণ 50 মাইনাস 3 ইকুয়াল টু কত 5 আর 40 400 মাইনাস 3 397। তাহলে 50তম প্যাটার্ন কত হইছে 395। তাহলে 50তম প্যাটার্ন কত হইছে 397, সরি 397। তাহলে আমরা সমষ্টির সূত্রটা তো ফেলাই। আচ্ছা তাহলে আমরা এখানে লিখে নিই, সুতরাং 50তম প্যাটার্ন 397, কত 397। এখন কি সমষ্টি সূত্রটা লিখতে হবে, আর কি করতে হবে সমষ্টি সূত্রটা লিখতে হবে। আচ্ছা তাহলে আমরা জানি সমষ্টি সমান সমান সমষ্টি সমান প্রথম পদ প্লাস শেষ পদ ব্র্যাকেট গুণ পদ সংখ্যা ভাগ 2, ভাগ কত 2, ভাগ 2, ভাগ 2। তাহলে প্রথম পদ কত দেওয়া আছে, এটাকে প্রথম সংখ্যাটা কত দেওয়া আছে, প্রথম সংখ্যা দেওয়া আছে কত 5 প্লাস শেষতম সংখ্যা, এই যে প্যাটার্ন 50তম প্যাটার্ন বাই এখানে যদি 100 হইতো তাহলে 100তম প্যাটার্নে কত হইতো, শেষতম পদ এটা 397, শেষতম পদ হচ্ছে এটা ব্র্যাকেট গুণ পদ সংখ্যা, এর পদ সংখ্যা কত হইছে 50, মানে বইলে একটু দিছে 50টি তম পদ, তাহলে 50তম ভাগ 2, তাহলে এখানে হয় কত 403 গুণ 50 ভাগ 2, তাহলে 2 রে 2 দ্বারা ভাগ করলাম 25, 2 দ্বারা ভাগ করলে 25, তাহলে 402 রে যদি আমরা 25 দ্বারা গুণ দেই তাহলে হয় হচ্ছে 10050। এটা হচ্ছে কি অ্যানসার। আশা করি সব বুঝছো, একদম ইজি। প্রথম পদ দেওয়া আছে 5 লিখছি, 5 প্লাস আছে প্লাস, শেষ পদ বাই করলাম 397 লিখছি, 397 গুণ আছে গুণ, পদ সংখ্যা 50টার কথা উল্লেখ করে দিয়েছে লিখছি, 50 বাই আছে বাই 2 আছে 2 দিছি, 5 এর সাথে 397 যোগ করলে 403, 403 এর সাথে 50 গুণ দিছি বাই 2 আছে, তাহলে এখানে 2 রে 2 দ্বারা কাটছি, 50 এর 2 দ্বারা কাটছি, তাহলে কত হইছে 50 এর 2 দ্বারা কাটছি কত হয় 25, তাহলে 403 গুণ 25 ইকুয়াল টু 10050। শেষ। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো প্যাটার্নে আশা করি কোনো সমস্যা নাই, যদি প্যাটার্নে কোন ধরনের সমস্যা থাকে তো আজকে আমরা হচ্ছে রাতে লাইভ আসতেছি, সেখানে হচ্ছে তোমরা আমাদের জানাবা। আর প্যাটার্নের হচ্ছে এমসিকিউ, সেটা হচ্ছে আমরা ওয়ান শট ক্লাসের মাধ্যমে শেষ করে দেবো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকো।